হ্যালো ফ্রেন্ডস, আমি শুভ্র এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য সানি ডেজ। সানি ডেজ বলতেই যেটা মনে পড়ছে, এই যে গরম এখন চলছে, মে মাস শুরু হয়ে গেল, তবে বৃষ্টির কোনো দেখা নেই। তো এখন এই সিজনে বেড়ানোর তো কোনো জায়গা নেই। পাহাড় ইজ ডেফিনেটলি অ্যান অপশন, তবে পাহাড় তো চট করে যে কোনো সময় দুদিনের ছুটিতে যাওয়া যায় না, সুতরাং আপাতত স্টাক এট হোম। আমরা যেহেতু রোড ট্রিপ করতে ভালোবাসি গাড়ি নিয়ে, তো দিস ইজ এ ভেরি গুড টাইম যে সময় আমাদের গাড়ির যা টুকটাক কাজ রয়েছে সেগুলো বরঞ্চ করে নিই। আজকে সেরকমই একটা কাজে বেরিয়েছি, আমার যে গাড়ির যে হুইল ব্যালেন্সিং এন্ড অ্যালাইনমেন্ট আছে সেটা করে নেব। তো এখন অলমোস্ট দুপুর 3টে বাজে, বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, যাওয়া যাক। চলুন সাথে থাকুন, আপনাদেরকে যেতে যেতে আরো কিছু ডিটেলস দিচ্ছি। তো হুইল ব্যালেন্সিং এবং হুইল অ্যালাইনমেন্ট এগুলো নিয়ে একটু ছোট্ট করে বলে দিই। হুইল ব্যালেন্সিং মেনলি লাগে হচ্ছে আপনার অ্যারাউন্ড 8 to 10,000 কিলোমিটার যখন আপনার গাড়ি রান করে গেছে, এই ইন্টারভেলে আপনারা হুইল ব্যালেন্সিং করতে পারেন। এতে কি হয়, আমাদের চাকাগুলো যখন রাস্তায় চলতে চলতে ওয়ের আউট হয়ে যায়, কিছু কিছু সাইড একটু আনইভেন হয়ে যায়। তার জন্য হয় কি, আপনার স্টিয়ারিংয়ে আপনি কিছু ফিডব্যাক বা ভাইব্রেশন পান বা কিছু ওয়াবলিং হয়, সেটা হয়তো আপনি চট করে বুঝবেন না, তবে হাই স্পিডে এটা আরও বেশি ক্লিয়ারলি বোঝা যায়। তার জন্য যেটা করতে হয় আর কি, হুইল ব্যালেন্সিংয়ে ওরা ব্যালেন্স করে দেখে যে কোথাও কোনো রকম অ্যাডিশনাল ওয়েট লাগছে কিনা, সেটা দিয়ে ওরা একটা মেশিনের সাহায্যে সেই ব্যালেন্সিংটা করে অ্যাডিশনাল ওয়েট দিয়ে আপনার চাকাটা ব্যালেন্স করে দেয়। তাতে হয় কি, এক হচ্ছে গাড়ির স্টেবিলিটি বেড়ে যায়, গাড়ি ওয়াবলিং বা জাম্পিং কম হয়, এবং চাকার যে ওয়্যার অ্যান্ড টিয়ার সেটা কিন্তু অনেকটাই কমে যায়, অলমোস্ট রিডিউস হয়ে যায়। সেটা হচ্ছে হুইল ব্যালেন্সিং। আর আরেকটা হচ্ছে হুইল অ্যালাইনমেন্ট। হুইল অ্যালাইনমেন্ট হচ্ছে জেনারেলি আমাদের দেশে বেশিরভাগই হচ্ছে ফ্রন্ট হুইল ড্রাইভ, সুতরাং সামনের চাকা দুটো চলতে চলতে তার অ্যালাইনমেন্টটা কিন্তু মাঝে মাঝে একটু ডান দিকে বাঁ দিকে কিছুটা ঘুরে যায়। তো সেইখানে অ্যালাইনমেন্ট ঠিক করার জন্য ওরা মেশিনের সাহায্যে দেখে নেয় যে আমাদের দুটো চাকা একদম স্ট্রেট আছে নাকি একটু ডান দিক বা বাঁ দিক ঘেঁষা রয়েছে, সেই চেঞ্জটা ওরা করে। এবং এটা করার সময় আরেকটা জিনিস যেটা আপনি অবশ্যই করাবেন, যে আপনার চাকাগুলো রোটেশন করে নেবেন, সামনের দুটো চাকা পিছনের দিকে, পিছনের দুটো চাকা সামনের দিকে। এতে কি লাভ হবে, যে আপনার চাকার যে ক্ষয়ে যাওয়াটা সেটা কিন্তু ইভেনলি হবে। নয়তো আপনার যদি সেম পজিশনে চাকাগুলো থাকে, আরো বেশি ওয়্যার অফ হতে হতে চাকার ড্যামেজ অনেক বেশি হয়ে যাবে। যেখানে আপনি যদি এটাকে সোয়াপ করে দেন, তাহলে কিন্তু চাকার যেই ওয়্যারিং হবে, ওয়্যার অ্যান্ড টিয়ার, সেটা কিন্তু ইভেনলি ডিস্ট্রিবিউট হয়ে যাবে এবং চারটে চাকাই একই সাথে আপনার ওয়্যার অফ হবে। তো এর জন্য সুবিধা যেটা হবে, আপনার চারটে চাকার লাইফ মোটামুটি সেমই যাবে। যখন চেঞ্জ করতে হবে আলটিমেটলি, তখন আপনাকে চারটেই চেঞ্জ করতে হবে। তো এই হচ্ছে অ্যালাইনমেন্ট অ্যান্ড ব্যালেন্সিং। বাকি ডিটেলসগুলো আপনাদেরকে ওইখানে গিয়ে সামনাসামনি দেখাচ্ছি। তো ফাইনালি এসে পৌঁছে গেছি এখন ইন্ডো হুইলসের সামনে। তো কিছু জায়গা থেকে রেফারেন্স পেয়ে এখানে আজকে এসেছি। জায়গাটার লোকেশনটা আপনাদেরকে জানিয়ে রাখি, খুব ইজি টু লোকেট। এটা একদম সিটি সেন্টার 1, তার ঠিক পাশেই এই যে স্ট্রেট রয়েছে, এটাই হচ্ছে সিটি সেন্টার 1। তার ঠিক আগেরই যে টার্নিং রয়েছে, সেই টার্নিং এর মুখেই রয়েছে ইন্ডো হুইলস। তো ফার্স্টেই যেটা করছে আর কি, ওরা টায়ার ব্যালেন্সিংটা করে নিচ্ছে, তারপরে অ্যালাইনমেন্ট করবে। টায়ারগুলো একটা একটা করে সব লুজ করে নিয়েছে। এখন এটা একটা হাইড্রোলিক লিভারের ওপরে গাড়িটাকে তুলছে। ইনফ্যাক্ট এটা একটা নতুন ধরনের হাইড্রোলিক লিভার দেখছি, যেরকম সাধারণত অন্য জায়গায় দেখা যায় হাইড্রোলিক লিভার ওরা পা দিয়ে পাম্প করে বা অন্যরকম ভাবে লিভার পুলি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তোলে, বাট এইখানে কিন্তু বেলুন টাইপের রয়েছে, সেটা দিয়ে গাড়িটা খুব সুন্দর লিফট করছে। আর অন্য সাইডে সাপোর্টের জন্য এখানে একটা জগ লাগিয়ে দিল। 17 ইঞ্চির কি আলাদা রেট? 17 ইঞ্চি হলে আবার 150 টাকা হয়ে যাবে। ওয়েট ওটাই থাকবে, কিন্তু ব্যালেন্সিং চার্জ 150 টাকা। 18 ইঞ্চি হলে আবার 250 টাকা হয়ে যাবে। তো আপাতত আমার গাড়ির সামনের দাঁত এবং পিছনের দাঁত একটা সাইডে দুটোই খুলে নিয়েছে, তো এগুলো এখন ব্যালেন্সিং হবে। যেহেতু এখানে অ্যালাইনমেন্ট ব্যালেন্সিং সবই করাচ্ছি, এটা যেই অর্ডারে করা হয় সেটা হচ্ছে ফার্স্টে গাড়ির চাকাগুলোকে ব্যালেন্সিং করা হয়, তারপরে সেই ব্যালেন্স করা চাকাগুলো রোটেট করে দেয়। আমি দেখাবো কিভাবে রোটেট করছে। সামনের চাকা পিছনে ক্রিস ক্রস ভাবে রোটেট করা হয়, আর তারপর ফাইনালি লাস্ট স্টেজে হচ্ছে অ্যালাইনমেন্ট। ছোট ছোট পাথরের কুচি সব ঢুকে আছে, সেগুলো সব বার করা হচ্ছে এখন। পেরেক খুলে গেছে। আচ্ছা, এবার হবে পরীক্ষা। মেশিন চলছে।
কিছুক্ষণ চলার পরে রিডিং দেখিয়ে দেবে। এই হচ্ছে ইমব্যালেন্স। তাহলে এটা একদিকে 20 একদিকে 60 বলতে কি বোঝাচ্ছে? বাইরের দিকে 60 গ্রাম লাগবে, ভিতর দিকে 20 গ্রাম। এগুলো হচ্ছে স্টিকার টাইপের ওয়েট রয়েছে, যেখানে লাগানো হবে এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিয়ে এবার যতটা দরকার সেই দিকে লাগানো হচ্ছে। ওদিকে কি 60 গ্রামটা লাগছে? বাইরের দিকে এবার আবার চেক করে দেখবে যেদিকে 60 গ্রাম লাগানো হলো ওটা এখন হিসেব অনুযায়ী ওকে বা 0 আসা উচিত। হ্যাঁ, এটা হচ্ছে 20 গ্রাম, এটা উল্টো সাইডে লাগবে। এই সাইডে ওকে চলে এসছে, তার মানে এটার ব্যালেন্সিং কমপ্লিট। দুটো চাকা হয়ে গেল, এইভাবেই বাকি দুটো চাকা আবার ব্যালেন্স করা হবে। পুরো ব্যাপারটা অটোমেটেড হওয়াতে খুবই কম সময়ে খুব সিম্পলিফাইড ভাবে ব্যালেন্সিংটা হয়ে যাচ্ছে। কি মনে হয়? এইটা আপনার সামনের ছিল, এটা আপনার খতম আছে, ওর জন্য রোটেশনটা করে দিলাম আপনার 4টে টায়ার, না হলে এখন আপনাকে দুটো করতে হতো। আচ্ছা, আমার গাড়ির 4টে চাকাতেই টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম লাগানো আছে, তো সেটাকেও চেক করে নিচ্ছি কারণ তো আগে পিছিয়ে রয়েছে। তো এগুলোকে সব আবার রিঅ্যারেঞ্জ করা হচ্ছে কারণ সামনেরটা পিছনেরটা সামনে এসব হলো, তো সেগুলোকে আবার খুলে নতুন করে লাগানো হচ্ছে। এখানে আমার টায়ার প্রেশার আবার দেওয়া হয়ে গেছে, সব টিপিএমএস এর যে ডিভাইসগুলো সেগুলো লাগিয়ে দিয়ে এখন রিডিং শো করছে। এটা কি কোনো রকম তেল? না, এটা সিলিকন। এই গাড়ি এবার ভেতরে নিয়ে যাচ্ছি। এগুলোকে কি বলা হয়? সেন্সার। সেন্সার। এবার হবে হুইল অ্যালাইনমেন্ট, তার জন্য চারিদিকে 4টে চাকায় সেন্সার লাগানো হচ্ছে। এদিকে দুটো লাগানো হয়ে গেছে আর বাকি এই দুটো সাইডে লাগানো হচ্ছে। আর এই সামনে যেগুলো রয়েছে ব্লিঙ্ক করছে, এগুলো কিন্তু সেন্সারগুলোকে রিড করছে, তার থেকেই এই সামনের স্ক্রিনে অ্যালাইনমেন্টটা হচ্ছে। এখন দেখা হচ্ছে এটা ফ্রন্ট হুইলের অ্যালাইনমেন্ট, কোনোটারই মানে বুঝি না, এবার জিজ্ঞেস করতে হবে কোনটার কি মানে। এই রেটটা আপনার এগুলো আপনার ঠিক আছে, গ্রিন আছে। আচ্ছা, এটা চেম্বার, এটা ক্যাস্টার আর টো। এটা টো। আচ্ছা, আপনার গাড়ি শুধু আমাদের কাছে টো। এটা হলো আপনার চাকাটা সোজার জায়গায় দুটো এমনি ঢুকে দিচ্ছে, এটা নিচে গিয়ে নাটটা খুলে অ্যাডজাস্ট করে আবার গ্রিন করে আবার টাইট করে। তো এবার নিচে এসেই ঢুকছে অ্যাডজাস্টমেন্টটা করার জন্য। এবার এটা 0 হয়ে গেল। ফাইনালি ডান। খুব বেশিক্ষণ লাগলো না, অ্যারাউন্ড হাফ অ্যান আওয়ার মতো লেগেছে। খুব এফিশিয়েন্টলি দারুণ ভাবে কাজ হয়েছে। বিল দিয়ে দিয়েছি, 1350 আমার টোটাল পড়েছে। এই হচ্ছে এর ব্রেকডাউন। আমাদের এখানে অ্যালাইনমেন্ট নিয়েছে 450 আর ব্যালেন্সিং নিয়েছে 400 টাকা, আর এক্সট্রা ওয়েট লিখেছে 170 গ্রামস, 3 টাকা করে পার গ্রাম, তাতে হয়েছে 510, অ্যান্ড দ্যাট অল অ্যাডস আপ টু 1360। আর এর সাথে আমার গাড়ির ডায়াগনস্টিক্স এর কিছু রিপোর্টও দিয়ে দিয়েছে। তো এই ছিল একটা ছোট্ট ভিডিও গাড়ির মেইনটেনেন্সের উপরে, মেইনলি টায়ার মেইনটেনেন্সের উপরে। তো আপনাদের যদি এটা ভালো লেগে থাকে ডেফিনেটলি জানাবেন এই ধরনের টপিক যদি আপনারা চান, এবং স্পেশালি যারা আমাদের মতো রোড ট্রিপস করতে ভালোবাসেন তাদের টাইম টু টাইম গাড়ির যত্ন নিতেই হবে। তো যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমার সাধ্য অনুযায়ী আমি আপনাদেরকে সেটা আনসার করার চেষ্টা করব। সো টিল দেন এই গরমে সাবধানে থাকার চেষ্টা করবেন। আশা করি যতদিন এই ভিডিওটা আপনারা দেখছেন হয়তো 2-1 পশলা বৃষ্টি অলরেডি পড়ে গেছে এবং কলকাতার টেম্পারেচার অনেকটাই আরামদায়ক হয়ে গেছে। সো টিল দেন গুড বাই অ্যান্ড সি ইউ ইন অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। বাই বাই।